নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি গোলা রুটি। সাধারণত আমরা নর্মাল গোলা রুটি খেয়ে থাকি, কিন্তু আজকে আমি বানিয়েছি একটু আলাদা ধরনের গোলা রুটি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তার জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি গোলা রুটির জন্যে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এটা পুরো আটা দিয়ে বানাবো। আর কিছু সবজি নিয়ে নেব। শীতকালে এখন সুন্দর সুন্দর সবজি উঠেছে বাজারে, সেই সবজি আপনার মন পছন্দ সবজি নিয়ে নিন। আমি কয়েকটা বিনস নিয়ে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে, গাজর নিয়ে নিয়েছি গ্রেট করে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝাল হিসাবে, আমি যতটা ঝাল খাবো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম নেবেন। টমেটো কুচি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এটা মিডিয়াম সাইজে, সব কুচিয়ে নিয়েছি একদম। দেখুন এরমভাবে কিছু ধনে পাতা নিয়ে নিলাম, তাজা তাজা ধনে পাতা। আর একটু নিয়ে নিলাম বাঁধাকপি, গ্রেট করে নিয়েছি, বাঁধাকপিটাকে একদম গ্রেট করে নিয়েছি। আর কয়েকটা পুদিনা পাতা নিয়েছি কুচিয়ে। এগুলো দেবার পরে এর মধ্যে মিলিয়ে দেব আমি একটা করে ডিম। ডিমটা আমি আলাদা আলাদা করে ফাটিয়ে নিয়েছি, কেন দুটো ডিম যদি একসাথে ফাটাই, যদি একটা খারাপ বেরোয় তাহলে ডিমটাই পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি এটাকে আলাদা আলাদা করে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দেবার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চাট মশলা। চাট মশলা আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারে, অপশনাল ওটা। এবারে এটাকে আমি মিলিয়ে নেব। খুব সকালবেলা খুব ঝটপট নাস্তা তৈরি হয়ে যায়, 10 মিনিট লাগে না গোলা রুটি বানাতে। এটা বানিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে এটা টিফিন খেয়ে বেরিয়ে যাওয়া যেতে পারে। এরপরে এটাকে জল দিয়ে এটা একটা গোলা বানিয়ে নেব আমরা। গোলা রুটির জন্য এই জন্য এটা একটু একটু পাতলা টাইপের হবে, গাঢ় হবে না, যেরকম জল লাগবে সেরকমভাবে জল দিয়ে এটাকে আমরা একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ঝালটা আর নুনটা দেখে নেবেন কীরকম লাগবে, সেই বুঝে দিয়ে দেবেন। ভালো করে এটাকে মিলিয়ে নেব। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি প্রথম এসে থাকেন আমার চ্যানেলে, তাহলে আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে অলরেডিও সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা তাওয়া গরম করে নিয়েছি, ওর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে ব্যাটারটা একটু নাড়িয়ে এর মধ্যে 2 হাতা আমি ব্যাটার ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে পাতলা করে ঘুরিয়ে নেব। ব্যাটারটা একটু পাতলা হবে, এরকম দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাপটা সরাসরি ঘুরিয়ে দিলে এটা ঘুরে ঘুরে হয়ে যাবে, নাহলে আপনি হাতা দিয়েও করে নেবেন। এরপর এটা অল্প একটুখানি সময়ের জন্য একটু ঢেকে দেবো। এবার দেখুন উঠিয়ে দেখব, ওপরটা দেখেন হয়ে গেছে। এবারে এটা একটু আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আবার একটু ঢেকে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। সকালে নাস্তা কিংবা বিকালের টিফিন, বাচ্চার স্কুলের টিফিন বক্সও আপনি দিতে পারেন করে। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমরা এখন ভেজে নেব। ওপরটা হালকা একটু চাইলে একটুখানি তেলের ব্রাশ করতে পারেন, একদম সামান্য তেল। এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নেব। আমি এর জন্যে একটা সস বানিয়েছিলাম ঘরে, আগের ভিডিওতে আমি এটাকে দিয়ে দিয়েছি, ওটাকে আপনার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওই চাটনিটা টমেটো পেঁয়াজের চাটনিটা দিয়ে আর দিয়েছি, আর হলো টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা গ্রিন চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন, ভালো লাগবে খেতে। উল্টিয়ে পাল্টে এটাকে ভাজা হলেই এটা আমাদের তৈরি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।